সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন বেতন কমিশন 2025-এর সুপারিশ জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি কর্মচারীদের গড় বেতন 100 থেকে 147% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নে বেতন প্রায় দ্বিগুণেরও বেশি করার সুপারিশ করেছে কমিশন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। প্রস্তাবিত বেতন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ পদের বেতন 82,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা, দশম গ্রেডের ক্ষেত্রে ভাতাসহ 32,000 টাকা থেকে বাড়িয়ে 77,300 টাকা এবং সর্বনিম্ন 20তম গ্রেডের কর্মচারীদের ভাতাসহ বেতন 16,950 টাকা থেকে বাড়িয়ে 41,908 টাকা করার সুপারিশ করা হয়েছে। ফলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত দাঁড়িয়েছে 1:8। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন 21 সদস্যের এই কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দিয়েছেন। সুপারিশ অনুযায়ী 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিক এবং 1 জুলাই 2026 থেকে পূর্ণাঙ্গভাবে এই বেতন কাঠামো কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। মূল বেতনের 5% হারে ইনক্রিমেন্ট বহাল রাখার সুপারিশ, বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব, আবাসন, যাতায়াত ও টিফিন ভাতার আওতা বাড়ানোর পাশাপাশি পেনশনারদের পেনশনের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এই নতুন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় 72,000 কোটি টাকা প্রয়োজন হবে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, বেতন বৃদ্ধির খবরে যেন বাজারে নিত্যপণ্যের দাম ও যাতায়াত ভাড়া অহেতুকভাবে না বাড়ে, সেজন্য সরকারের কঠোর বাজার তদারকি প্রয়োজন। বেতন কমিশনের এই সুপারিশ এখন সরকারের পর্যালোচনার অপেক্ষায়। তবে নির্বাচনের আগে এই বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।